আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি দারুণ মজাদার তালের মালপোয়া বা তালের পোয়া পিঠার খুব সহজ একটা রেসিপি নিয়ে। তালের মালপোয়া তৈরির জন্য আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর নিয়ে নিচ্ছি ড্রাই নারকেল। মানে আমার কাছে ড্রাই নারকেলটা ছিল, এই জন্যই আমি এটা দিয়েছি। আপনারা চাইলে নারকেল কোরানোটাও দিতে পারেন। আর দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার ইচ্ছা মতো, আমার বাসায় চিনিটা একটু বেশি খাওয়া হয়, এই জন্য মিষ্টিটা একটু বেশি পছন্দ করে সবাই, এই জন্য চিনিটা দিয়েছি 1 কাপ পরিমাণ। একটা ডিম দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, আর 1 কাপ পরিমাণ তালের রস এখানে দিয়ে দিয়েছি, বা তালের মার যেটাই বলি না কেন, এটা দিয়ে দিলাম। এখন সবকিছু একটু মিলিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব, এর জন্য আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু উষ্ণ গরম আছে, মানে খুব বেশি গরম না, হালকা একটু গরম রয়েছে। এখন দুধ দিয়ে আস্তে আস্তে মিলিয়ে নিচ্ছি। আমি খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করব না, এটা ঘন মানে কেকের ব্যাটারের মতো একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নিচ্ছি। প্রথম পর্যায়ে ব্যাটারটা একটু পাতলাই মনে হবে, কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপরে এটা আবার ঘন হয়ে যাবে। এটাকে আমি প্রায় ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দেবো। এটা রেস্টে রাখা খুবই জরুরি, এর মধ্যে ড্রাই নারকেল রয়েছে, চালের গুঁড়ো রয়েছে। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখা যাচ্ছে যে ব্যাটারটা যথেষ্ট ঘন হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। আমরা এখন ভাজার জন্য চলে যাচ্ছি। পিঠে ভেজে নেওয়ার জন্য একটা বড় সাইজের কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার পরে আমি এরকম সাইজের একটা চামচ দিয়ে 1 চামচ করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা নাড়াচাড়া করার দরকার নেই, গরম তেলের মধ্যে দিতে হবে, আর পিঠাটা একাই ফুলে উঠবে, মানে কড়াই ছেড়ে উঠে আসবে। একটা স্প্যাচুলা দিয়ে হালকাভাবে আমি এভাবে তেল এই পিঠার উপরে একটু উঠিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। এভাবে পছন্দ মতো কালার করে 2 পাশ ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আবার আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। এভাবেই আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। ব্যাস, আমার তালের মালপোয়া বা তালের পোয়া পিঠা সম্পূর্ণ তৈরি।